বেস্ট রুটিন পাইছেন কীভাবে? আমি তো, আপনি কি গ্রুপে অ্যাড আছেন? কে দিছে আপনাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, বই কিনছেন আপনারা? কিনছেন আপনি? আচ্ছা, বই আজকে না কিনলেও নেক্সট ক্লাসের মধ্যে কিনে ফেলেন। তো আমি পিডিএফ শো করতেছি। এখন M1 ক্লাস জানেন মনে হয়, M1। ওকে, সো এক্সারসাইজ 1 এটা বাই করেন। ব্যাচটা আপনাদের নতুন ক্রিয়েট হয়েছে, কয়েকজন হজে আছে, ওরা শেষ করে আসবে আর কি। তো যাই হোক, তো আসেন আমরা এক্সারসাইজ 1 এটা দেখি। ওরা 1 নম্বর কোয়েশ্চেনে বলছে, দ্য মোশন of a golf ball after it is struck by a golfer can be modeled using the equation eto, where h meter is the height of the golf ball above the ground and x meter is the horizontal distance. ওরা কোশ্চেনে বলছে একটা গলফ বলকে আপনার স্ট্রাক করা হয়েছে, বলটা উঠতেছে, তো বলটা যে উঠতেছে ওইটার একটা ইকুয়েশন মডেল করা হয়েছে, ঠিক আছে। আর কোয়েশনে বলছে এইচটা হচ্ছে হোয়ার এইচ ইজ দ্য হাইট অফ দ্য গল্ফ বল। তার মানে এইচটা হচ্ছে আপনার কি মেজার করতেছে, গল্ফ বলের হাইটটা, যে গ্রাউন্ড থেকে সে কতটুকু উপরে আছে। আচ্ছা, আর এক্সটা কি রিপ্রেজেন্ট করতেছে এখানে? হরাইজন্টাল ডিস্টেন্স। হরাইজন্টাল ডিস্টেন্স মিনস সে কতটুকু দূরে গেল। তার মানে একটা গল্ফ বলকে যখন আপনি স্ট্রাক করবেন, বলটা এভাবে যাচ্ছে, সো এটার মধ্যে দুই ধরনের ডিস্টেন্স আছে। এটার মধ্যে হাইটও আছে, আবার কি আছে, হরাইজন্টাল ডিস্টেন্সও আছে, তাই না? সো এক্স এক্স দিয়েও মুভ করতেছে, আবার ওয়াই এক্স দিয়েও মুভ করতেছে, এই দুইটা মিলেই বলটা এভাবে যাচ্ছে। সো হাইটটা হচ্ছে এইচ, এক্সটা হচ্ছে আপনার গ্রাউন্ডের ডিস্টেন্স, সে কতটুকু দূরে গেল। আচ্ছা, এখন এ নম্বর কোয়েশ্চেনে বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য গল্ফ বল ওয়েন ইট ইজ স্ট্রাক। কোয়েশ্চেনে বলছে গল্ফ বলের হাইট কত যখন স্ট্রাক করা হবে। আচ্ছা, আপনারাই বলেন, যখন স্ট্রাক করবে তখন কি কোনো হাইট ছিল? সে গ্রাউন্ড থেকে কি একটু উপরে উঠছিল? সে তো গ্রাউন্ডেই ছিল, রাইট? সো গ্রাউন্ডে থাকলে তার কোনো হাইট আছে, তাহলে হাইট কি এখানে জিরো না? আচ্ছা, তো অ্যান্সার জিরো। আরেকভাবে আপনারা করতে পারেন, ওইটা আমি শিখিয়ে দিই। সেটা কি, যখন স্ট্রাক করেই নাই তখন তো হরাইজেন্টালি মুভ করেনি, করছে। সো হরাইজেন্টালি না মুভ করলে এক্স এর ভ্যালু কত? জিরো। এই জিরোটা তুমি যদি এইচ এর ইকুয়েশনে বসাও, এইচ এর ভ্যালু কত আসবে? জিরোই আসতেছে। সো ম্যাথটা এইভাবেই শো করবা যে যখন স্ট্রাক করা হয় নাই তখন এক্স এর ভ্যালু জিরো। সো 0.360 মাইনাস 0.03 জিরো স্কোয়ার, অ্যান্সার জিরোই আসবে। সো M1 is most about kinematics and physics. তোমাদের ও লেভেলসে ফিজিক্স ছিল? আপনার ছিল না? আপনার ছিল না, এই জন্যই M1 হার্ড লাগে, ঠিক আছে। কি কি ছিল ও লেভেলসে? ফিজিক্স ছাড়া আপনি সায়েন্স নিয়েছেন? হ্যাঁ, ওগুলো শুনে ব্রেনওয়াশ হয়ে গেছে। কোন টপার বলছে? তো তসিফ নাকি আবার? আচ্ছা, তাই অন্য কোচিং এ একটা ছেলে আছে স্মাইল, ও বলছে আমার মাকে জানকি ফিজিক্স আমার না, আমি তো ফিজিক্স নেই নাই, ওকেও ম্যাথস আর ফিজিক্স ছাড়া তো আপনার ওই ইঞ্জিনিয়ারিং লাইন করতে পারবেন না, ঠিক আছে। ম্যাথস আর ফিজিক্স হচ্ছে সবচেয়ে জরুরি। কেমিস্ট্রি না নিলেও হয়, ফিজিক্স নিতে হবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এটার মধ্যে কোনো আহামরি ফিজিক্স নেই। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এটার ফিজিক্স দিয়েই মোটামুটি হয়ে যায়, হ্যাঁ, অত ওই রকেট সায়েন্স লাগে না। আচ্ছা, সো এই তো 2 নম্বরে আসেন। 2 নম্বর কোয়েশ্চনে বলছে অ্যাট এ হরাইজন্টাল ডিস্টেন্স অফ 100 মিটার। কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য গল্ফ বল অ্যাট এ হরাইজন্টাল ডিস্টেন্স 100 মিটার। আচ্ছা, হরাইজন্টাল ডিস্টেন্সকে এক্স ধরা হয়েছে না? তো এই এক্স এর ভ্যালু কত বসাবো? 100। এক্স এর ভ্যালু 100 বসায় আমরা বের করবো এইচ কত, 6 মিটার। সো এটা পার্ট এ ছিল, এর 1 এর 2 করেন। এক্স এর ভ্যালু যখন 100 তখন হাইট কত জানতে চাইছে। সো আমরা এইচ এর ইকুয়েশনে বসাই দিব 0.36 100 মাইনাস 0.003 100 স্কোয়ার 6 মিটার আসে। তার মানে ব্যাপারটা কি হইল, যখন বলটাকে স্ট্রাক করা হয়েছে, সবাই দেখেন এখানে, যখন 100 মিটার দূরে গেছে
তখন এটা কতটুকু উঁচায় আছে গ্রাউন্ড থেকে 6 মিটার, এটাই বলতেছে না, এটাই আমার ইকুয়েশন শো করতেছে। সো এটাই অ্যান্সার, ডান। এবার আসেন বি নাম্বার। বি নাম্বার বলছি ইউজ দ্য মডেল। আচ্ছা মডেল আবার কি? দ্য থিং ইজ আপনাদের M1-এ মডেল ইকুয়েশনকে বলে, কাকে? ইকুয়েশনকে। এখানে আমার ইকুয়েশন কোনটা? এটা না, এটা আমার ইকুয়েশন। সো এখানে এই মডেলটা ইউজ করে, ইকুয়েশনটা ইউজ করে আপনাকে প্রেডিক্ট করতে বলছে দ্য হাইট অফ দ্য গল বল ওয়েন ইট ইজ অ্যাট হরাইজন্টাল ডিস্টেন্স অফ 200 মিটার। সো তোমাকে বলছে এই মডেল বা ইকুয়েশনটা ইউজ করে প্রেডিক্ট করতে এটার হাইট কত যখন হরাইজন্টাল ডিস্টেন্স কত হয়েছে। হরাইজন্টাল ডিস্টেন্স কোনটা? এক্স না? হরাইজন্টাল ডিস্টেন্স কাকে ধরা হয়েছে? তাহলে এক্স বলো 200 বসায় তোমাকে হাইটটা প্রেডিক্ট করতে বলতেছে। কেন প্রেডিক্ট বলছে এটা বলতেছি আমি, এটা একটু পর বুঝতে পারবা। আগে যেটা বাই করতে বলছে সেটা বের করো। বলছে এক্স বলো 200, তাহলে হাইট কত? সো সিম্পল, আবার আগের মতো তুমি তোমার ইকুয়েশনে 200, হ্যাঁ ওইটাই সমস্যা। কেন আসছে মাইনাস ওটা আমি বলবো এখন, না বলতেছি। কত আসে? হ্যাঁ 0.003, 48। আচ্ছা যা আছে ওইটা রেখে দেন। আচ্ছা তো এটা গেল। এরপর আসেন আমরা এটার প্রেডিকশনটা নিয়ে কথা বলবো সি নাম্বারে। তো সি নাম্বার কোয়েশ্চনে বলছে কমেন্ট অন দ্য ভ্যালিডিটি অফ দিস প্রেডিকশন। আচ্ছা অ্যাকচুয়ালি আমরা যে এক্সাম্পল বসায় এজগুলো পাইতেছি, এটা কি বাস্তব লাইফের সাথে একদম অ্যাকুরেট ভ্যালু দিবে? একদম অ্যাকুরেট দিবে না, কজ এটার মধ্যে এয়ার রেজিস্ট্যান্স কাউন্ট করে না, আরও অনেক থার্ড ফ্যাক্টর আছে যেগুলা আমাদের ফিজিক্সে আছে। তো সেগুলো কিন্তু গল্ফ বলটাকে ইম্প্যাক্ট ফালাবে। লাইক যখন গল্ফ বলটার স্পিড অনেক বেশি তখন উল্টা দিকে এয়ার রেজিস্ট্যান্সও কিন্তু অনেক বেশি। যখন বলটা স্লো তখন কিন্তু এয়ার রেজিস্ট্যান্স আবার ডিফারেন্ট হবে। তো এই ইকুয়েশন তো একটা রোবট টাইপ, ওর মধ্যে তো কোনো ফিলিংস নেই, ও তো বুঝবে না বলটা কই আছে না আছে, ও ওর মতো দিতেছে ভ্যালু, তাই না? সো ওরা এটাই বলতেছে যে কমেন্ট অন দ্য ভ্যালিডিটি অফ দিস প্রেডিকশন। আমরা যে একটু আগে প্রেডিক্ট করলাম, কি প্রেডিক্ট করলাম? এক্স এর ভ্যালু যখন 200 তখন এইচ এর ভ্যালু কত আছে? এখন মাইনাস কেন আসলো? আচ্ছা আমরা জানি কি গ্রাউন্ডের উপরে থাকলে পজিটিভ, গ্রাউন্ডের নিচে চলে গেলে নেগেটিভ। এখন গল্ফ বলটা যখন 200 মিটারে আসে তখন গল্ফ বলটা নাকি মাটির নিচে আরও -48 মিটার নিচে চলে গেছে। এখন এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন দেখে এরকম দিচ্ছে, বাট বাস্তবে কীরকম হবে? বাস্তবে তো এরকম হবে না। লাইক বলটা এভাবে যাবে, এখানে পরে বাউন্স খাবে, বাট ইকুয়েশন তো আর বাউন্সের ওই ভ্যালুগুলো দিতে পারবে না, কজ ইকুয়েশনটা এভাবেই তৈরি করা, ইকুয়েশনটা জাস্ট ওয়ান ডিরেকশনেই তৈরি করা। সো এই ইকুয়েশনটা জানে না সে যে গ্রাউন্ডে চলে গেছে, এই কারণে -48 দিচ্ছে। তো তার মানে এই প্রেডিকশানটা কি ভ্যালিড হবে? প্রেডিকশানটা ভ্যালিড হবে না। কেন হবে না? কজ সে বলতেছে গ্রাউন্ডের নিচে -48 দেবে গেছে, ভিতরে চলে গেছে। তো দেয়ারফর দিস প্রেডিকশন ইজ নট ভ্যালিড। সবাই লেখো সি নাম্বারে যে এই প্রেডিকশানটা ভুল, আমাদের যে -48 আসছে এটা ভুল দিছে, কজ ইকুয়েশন জানেই না যে সে গ্রাউন্ডের নিচে চলে গেছে, যেটা বাস্তবে সম্ভব না। সো এই প্রেডিকশনটা ভ্যালিড না। সো লেখো দিস প্রেডিকশন ইজ নট ভ্যালিড as -48 means the golf ball is below the ground, as -48 means it is below the ground. এই তো
সো নাম্বার 1 নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, এনিওয়ান। না থাকলে আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে দেখেন, এখানে কোয়েশ্চেনে বলছে স্টোন ইজ থ্রোন ইনটু দ্য সি ফ্রম দ্য টপ অফ এ ক্লিফ। বলতেছে একটা স্টোন নাকি ক্লিফের উপর থেকে ছুঁড়ে মারা হয়েছে। দ্য হাইট অফ দ্য স্টোন অ্যাবাভ দ্য সি লেভেল ইজ 8 মিটার। আচ্ছা, এবার যে এইচটা, এটা কোনখান থেকে ধরা হয়েছে? সি লেভেলের থেকে উপরে। কোথায় লেখা? এটাকে আমার কথা না, এটা কোয়েশ্চেনে লেখা যে হাইট অফ দ্য স্টোন অ্যাবাভ দ্য সি লেভেল, তার মানে সি লেভেল থেকে উপরে হাইটটাকে এইচ ধরা হয়েছে। আর টিকে কি ধরা হয়েছে? টাইম। ওটা না বললে আমরা জানতাম, কজ আমরা ওগুলো বলছে করছি ম্যাথস বিতে, কাইনেমেটিক্সে, যে টাইমকে টি ধরা হয় শর্টকাটে, রাইট? আচ্ছা, সো এখানে এইচটা হচ্ছে সি লেভেলের উপরের হাইটটা, এইচটা কি সি লেভেলের, আর এই টিটা হচ্ছে কি টাইম। এখন কোয়েশ্চেনে বলছে এই নাম্বারে রাইট ডাউন দ্য হাইট অফ দ্য ক্লিফ অ্যাবাভ দ্য সি লেভেল। তোমরা বলছে তাহলে হাইট অফ দ্য ক্লিফ কত হবে সি লেভেল থেকে। আচ্ছা, বলটা আপাতত কোথায় আছে? বলটা ক্লিফে আছে। কোথায় লেখা? এ স্টোন ইজ থ্রোন ইনটু দ্য সি ফ্রম দ্য টপ অফ আ ক্লিফ। তার মানে বলটার পজিশন কোথায়? মানে বলটা না, স্টোনটার পজিশন কোথায়? ক্লিফে, তাই না? স্টোনটার পজিশন হচ্ছে ক্লিফে আছে। তো এখান থেকে শুরু হবে জার্নি। তো ওরা বলছে ক্লিফের হাইট কত। তো আমি একটু সিনারিওটা তোমাদের একে আরও ডিপলি জিনিসটা বুঝাই। সিনারিওটা কেমন হবে? এটা হচ্ছে ক্লিফ, স্টোনটা এখানে আছে। এটা আমার কথা না, এটা ফার্স্ট লাইনের কথা। এ স্টোন ইজ থ্রোন ইনটু দ্য সি ফ্রম দ্য টপ অফ এ ক্লিফ। তো স্টোনটা টপ অফ এ ক্লিফ আছে। সো এখান থেকে বলটা ছুড়া হবে, উপরে মারা হবে, তারপর নিচে পড়বে। আর এই যে এখানে সি লেভেল, এগ্রি? এটা হচ্ছে সি লেভেল। তুমি বলো, যখন বলটা ক্লিফের উপর আছে তখন কি টাইম শুরু হয়েছে? স্টপওয়াচ কি শুরু হয়েছে? বাস, আমি তো ছুঁড়া মারিনি। তখন টিয়ার ভ্যালু কত? 0। সো টিয়ার ভ্যালু তুমি যদি 0 বসায় দাও, বলটা যখন এখানে, তখনকার হাইট দিবে না। আর এই হাইটটাই কি আমার ক্লিফের হাইট না? সো আমরা টিয়ার ভ্যালু 0 বসায় যে হাইটটা পাবো ওইটাই হচ্ছে আমার ক্লিফের হাইট। হ্যাঁ, সো 90। সো পার্ট এতে আমরা -0 স্কোয়ার প্লাস 15 0 প্লাস 90 ইকুয়াল টু আমাদের 90 আসে। তো তার মানে এই পাহাড়ের হাইটটা 90 মিটার হয়ে গেছে। সো বি নাম্বারটা করে ফেলো। বি নাম্বারে বলছে হাইট বাই করতে, যখন টাইমের ভ্যালু 3। সো সরাসরি টি এর ভ্যালু 3টা ইকুয়েশনে বসায় দিবা, হাইটের ভ্যালু পাই যাবা, ম্যাথ শেষ। 2 নম্বরও সেম কাহিনী, টি এর ভ্যালু 5 বসাবা, এইচ বাই করবা, ডান। সো বি এর 1 2 করে ফেলো, কত আসে দেখ। টি এর ভ্যালু 3 তো 90 আসে, এটা একটা কারণ আছে, এটা বলতেছি আমি। টি এর ভ্যালু একবার 3 বসাও আর একবার 5 বসাও, দ্যাটস ইট। ওকে, সো টি এর ভ্যালু যখন তুমি 3 বসালা তখন হাইট কত আসছে? 90 আসে। যখন টাইমের ভ্যালু 5 বসাইছো তখন আরও কম আসছে না? 30 40। আচ্ছা, তো কেন একবার 90 আসছে 40 আসছে আমি এটা বুঝাবো তোমাদের, কেন টি এর ভ্যালু 3তে আবার 90 দেয়, মানে ক্লিফের হাইটটা কেন দিচ্ছে আবার। ভেরি গুড।
আচ্ছা, তো আপনি তো অ্যান্সার করলেন। আপনারা যারা আছেন তারা কি বলতে পারবেন যে টিয়ারগুলো যখন 3 তখন এইচআরগুলো কেন 90 আসলো আবার? মানে টিয়ারগুলো 0 তো 90 আসে, টিয়ারগুলো 0 তো 90 আসে, আবার টিয়ারগুলো যখন 3 তখনও 90 আসে। কেন দুইবার 90 আসলো? দুইবার 90 আসার কারণ হচ্ছে বলটা তো ছুঁড়ে মারা হয়েছে উপরে। সো টাইমারগুলো যখন একবার 0 ছিল তখন তো ক্লিফের লেভেলে ছিল। উপরে মারার পর সে যখন ঠিক এই পয়েন্টে, তখন কি আবার ক্লিফের হাইটের সমান হয়েছে না? সো তখন না টাইম ছিল 3। কত ছিল? এই কারণে টাইমারগুলো 3 তো আবার কি দিছে? 90 দিছে, মানে ক্লিফের হাইটটা দিছে, বুঝছেন? সো এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে ও আচ্ছা, তার মানে বলটা যখন এখানে ছিল তখন টাইমারগুলো 3 ছিল। দেখেন টাইমারগুলো যখন 5 বসাইছেন তখন কিন্তু হাইটের বেলা আবার কত হয়ে গেছে? 40। এটার কারণ কি? কারণ হচ্ছে টিয়ারগুলো 3তে তো হাইটে ক্লিফের হাইটের সমান ছিল, বাট যখন আরও নিচে গেছে তখন কি হাইটটা আরও কমে গেছে না সি লেভেল থেকে? দেখেন টাইমারগুলো যখন 5 তখন বলটা কি আরও নিচে চলে যাবে না? সো আরও নিচে গেলে কি হবে? হাইটটা আরও কম দিবে না? সো এই কারণে হাইটটা কত হয়ে গেছে? 40 হয়ে গেছে, বুঝছেন? সো যাই হোক, এটা না বুঝলেও পারতাম, বাট আমি চাচ্ছি আপনাদেরকে ডিপলি বুঝাইতে, এই কারণে লজিক্যালি এক্সপ্লেন করলাম। ওকে, এবার আসেন সি নাম্বার। ইউজ দ্য মডেল টু প্রেডিক্ট দ্য হাইট অফ দ্য স্টোন আফটার 20 সেকেন্ড। সো আপনাকে আবার প্রেডিক্ট করতে বলছে মডেল দিয়ে। আমরা এই মডেল মানে কি বুঝি? ইকুয়েশন। একটু আগে বলা হয়েছে যে মডেল মানে হচ্ছে ইকুয়েশন। সো ইকুয়েশন আপনি 20 বসায় দিবেন, হাইট প্রেডিক্ট করবেন, দ্যাটস ইট। সো 20 বসায় দেখেন তো অ্যান্সার কি আসে। -1610 ওকে, -1610। সো টিয়ারগুলো যখন 20 তখন হাইট আসে -16, এটা মিটারে আছে। আচ্ছা, তো এটার অ্যান্সার তো পাইলাম, বাট নেগেটিভ তো হাইট হয় না। বাট নেগেটিভ কেন আসলো? এটা ডি নাম্বারে আপনাকে আলোচনা করতে বলছে কমেন্ট অন দ্য ভ্যালিডিটি অফ দিস প্রেডিকশন। কোন প্রেডিকশন? এই যে একটু আগে যে প্রেডিক্ট করলাম, টিয়ার ভ্যালু 20 বসে, এইচ এর ভ্যালু যে -1610 পাইলাম, এটার প্রেডিকশনটা কি ভ্যালিড? দেখেন, এটার প্রেডিকশনটা ভ্যালিড না। কারণটা হচ্ছে এটা আমাদের অ্যাকুরেট ভ্যালু না। কারণটা হচ্ছে আগে তো বলটা এয়ারে ছিল, রাইট? বাট এখন বলটা মাইনাসে আসা মানে এটা পানির নিচে চলে গেছে। আচ্ছা, এয়ারে যে স্পিডে নামতেছিল পানির নিচে কি সেম স্পিডে নামতে পারবে? পানির নিচে কি ডিফারেন্ট ফোর্স হবে না? ফোর্সটা কি আরও ডেনসিটি বেশি না, আরও স্ট্রং না? সো বলটা আগে যে স্পিডে যাচ্ছিল পানির নিচে আরও স্লোয়ার যাবে, কিন্তু ইকুয়েশন কি এটা ধরতে পারছে? ইকুয়েশন তো ভাবতেছে এখনও এয়ারেই ভাসতেছে বল। সো ওই অনুযায়ী প্রেডিকশনটা দিছে, দেয়ারফর এই প্রেডিকশনটা ভ্যালিড না, বিকজ different force will be act under the sea level. সবাই লেখেন, this prediction is not valid. This prediction is not valid because the stone সবাই লেখেন, the stone is now under the sea. সি এর নিচে চলে গেছে, আর সি এর নিচে এয়ারে যে স্পিডে যাচ্ছিল আপনার পানির নিচে ওই সেম স্পিডে যেতে পারবে না, ওটা স্লোয়ার হয়ে যাবে, অনেক স্লোয়ার হয়ে যাবে। বাট আপনাকে ইকুয়েশনটা ওরা ওই স্পিডেই দিছে, এয়ারের মতো করি। ওরা ওই ওয়াটারের নিচে যে গেছে ওইটা ওদের মাথায় নেই, কারণ এটা ইকুয়েশনের মধ্যে থার্ড ফ্যাক্টর কাউন্টে আসে না। হ্যাঁ, সে বাতাসে আছে না পানির নিচে আছে, এটা ইকুয়েশন বোঝার ক্ষমতা নেই। সো দিস প্রেডিকশন ইজ নট ভ্যালিড। রিজন হচ্ছে সে এখন বিলো দ্য সি লেভেল, দ্যাটস ইট। দেখেন 2 নাম্বার নিয়ে কোনো পার্টে কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি আবার বুঝিয়ে দিব।
ওকে, আসেন আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরটা দেখেন। 3 নম্বর কোয়েশ্চেনটা একটু নিজেরা পড়েন ফার্স্টে, তারপর আমি বুঝাচ্ছি এখানে হয়েছেটা কি। Okay. 3 number question বলছে the motion of a basketball as it leaves player's hand and passes through the net is modeled using the equation এত। আচ্ছা, এবার ওরা কোন ইকুয়েশনকে মডেল করছে? বাস্কেটবল প্লেয়ারের হাত থেকে যখন বলটা ছুড়া হয়েছে অ্যান্ড পাসেস থ্রু দ্য নেট ইজ মডেলড। তার মানে এই মডেলটা কতটুক থেকে কতটুক স্টোরিটা? বাস্কেটবল প্লেয়ারের হ্যান্ড থেকে ছুড়া থেকে শুরু করে নেট পর্যন্ত, তাই না? সো এখান থেকে স্টার্টিং, এখানে যে এন্ডিং, তাই না? এটার বাইরে কোনো স্টোরি দিছে? দেয় নেই। এটা বলার কারণ আছে, এটা লাস্টে বুঝতে পারবেন, এখন বলবো না, এখন নর্মালি করতে থাকেন। ওরা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ওরা বলছে হাইট, এইচতে হাইট আমরা জানি, না বলেও জানতাম, ওরা বলে দিচ্ছে তাও যে এইচ ইজ দ্য হাইট অফ দ্য বাস্কেটবল অ্যাবভ দ্য গ্রাউন্ড, আর এক্স হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। সো এটা হচ্ছে গল্ফ বলের মতোই, বিকজ আপনি যখন একটা বল ছুঁড়ে মারবেন এটার মধ্যে হাইটও কাজ করবে, আবার হরাইজন্টাল ডিস্টেন্সও কাউন্ট করবে, তাই না? দুইটা ডিরেকশনই আছে, সো এক্সও আছে এইচও আছে। এখন কোয়েশনে চাইছে কি, এ নম্বরে বলছে ফাইন্ড দ্য টু ভ্যালুজ অফ এক্স হুইচ দ্য বাস্কেটবল ইজ এক্স্যাক্টলি 4 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। কোয়েশনে বলছে বাস্কেটবলটা যখন গ্রাউন্ড থেকে এক্স্যাক্টলি 4 মিটার উপরে আছে তখন এক্স এর ভ্যালু বাই করতে বলছে। সো এই 4টা কি, এইচ না এক্স? এইচ। কেমনে বুঝলাম? কজ ওরা বলছে অ্যাবভ দ্য গ্রাউন্ড। অ্যাবভ দ্য গ্রাউন্ড কি, হাইট না? সো এটা এইচ এর ভ্যালু। দিস মিনস এই এইচ এর ভ্যালুটা ইউজ করে আপনাকে এক্স এর ভ্যালু দুইটা বাই করতে বলছে। সো আসেন আমরা শুরু করি। এইচ এর ভ্যালু 4, আর এইচ এর ইকুয়েশন আমার এই যে এটা পুরোটা, সো এটা এখানে বসায় দেন। এইচ এর ইকুয়েশন হচ্ছে 2 + 1.1x - 0.1x স্কোয়ার ইকুয়াল টু 4। সো 4টারে লেফটে আনেন, তাহলে আসবে -2 + 1.1x - 0.1x স্কোয়ার। হ্যাঁ, ডেসিমাল আসবে। সো এটাকে কিভাবে আপনি সলভ করবেন দেখেন, এখানে পাওয়ারে স্কোয়ার আছে না? এখানে পাওয়ারে কি আছে বলেন? স্কোয়ার। স্কোয়ার থাকলে এটাকে কোয়াড্রেটিক ফর্মে সাজাবেন। সবার আগে স্কোয়ারগুলো এক পাশে নেবেন। সো -0.1x স্কোয়ার প্লাস 1.1x - 2 ইকুয়াল টু 0। সো তারপর না এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু মার্ক করবেন। এর ভ্যালু কত এখানে? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? -0.1 না? সো -0.1 যে হ্যাঁ আসতেছি। সো এটা 1.1, এটা সি হচ্ছে -2। আচ্ছা, তো এরপর আমরা ফর্মুলা ফালাই না? ফর্মুলা কি? ফর্মুলা কি বলেন? x equals to minus b plus root b স্কোয়ার মাইনাস 4ac 4ac বাই 2a। দেখে দেখে আপনারা ভ্যালুগুলো বসান, বসে এক্স এর ভ্যালু দুইটা আসবে। x এর ভ্যালু হচ্ছে 8.7 আর 2.3। আচ্ছা,
ওকে, তো হ্যাঁ, সো এক্স এর ভ্যালু আপনি একটা পাইছেন কত, 8 পয়েন্ট, আর একটা কত পাইছেন, 2.30। ওকে, 70। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে কেন আমরা দুইটা পাইলাম। আপনাকে তো আমি করাইয়া দিলাম, এতটুকু পর্যন্ত আপনি ফুল মার্ক, বাট আপনার ডিপলি শিখতে হবে জিনিসটা যে কেন আমরা এক্স এর ভ্যালু দুইটা পাইছি। বলেন কেন এক্স এর ভ্যালু দুইটা পাইছি, এক্সপ্লেন করতে পারবেন মিনিমাম? না, বাউন্স ইকুয়েশন ধরতে পারে না জিনিসগুলো। পারবেন বলতে কেন এক্স এর ভ্যালু দুইটা আসছে আমাদের? দ্য থিং ইজ, আমরা এইচ এর ভ্যালু কত বসাইছিলাম, 4। যদি সিনারিওটা আমি আঁকি, জিনিসটা হয়েছে কি দেখো, এটা একটা গ্রাউন্ড, ঠিক আছে, প্লেয়ার হচ্ছে এখানে দাঁড়ায় আছে, এখানে নেটটা আছে, ঠিক আছে, প্লেয়ার বলটাকে ছুঁড়ে মারছে, সো বলটা এভাবে যায় নেটের মধ্যে পড়বে না, এগ্রি? আচ্ছা, তো ওরা বলতেছে যখন 4 মিটার গ্রাউন্ড থেকে আসে তখন এক্স এর ভ্যালুগুলো দুইটা বাই করো। দ্য থিং ইজ 4 মিটার অ্যাকচুয়ালি দুইবার হয়েছে, একবার ওঠার সময় 4 মিটার হয়েছিল বাস্কেটবলের হাইট, আরেকবার নামার সময়। দ্যাটস ওয়াই আমরা এক্স এর ভ্যালু দুইটা পাইছি। যেটা ছোট ওইটা হচ্ছে উঠার সময়টা, যখন উঠার সময় 4 মিটার হয়েছিল তখন হাইট কত ছিল হরাইজেন্টালি, 2.30। আর যখন বলটা নামতেছিল তখন হাইট একটু বেশি ছিল, কত ছিল, সরি এক্স কত ছিল, 8 পয়েন্ট। দিস ইজ দ্য রিজন এক্স এর ভ্যালু দুইটা আসছে, বুঝছেন? কজ ওই ফর্মুলা দিয়ে তোমাকে পুরো ম্যাটটা করতে বলছে, কজ বাস্কেটবলের হাত থেকে যে ছুঁড়ে মারছে নেট পর্যন্ত, এই পুরা সিস্টেমটা, পুরো ইকুয়েশনটা এইচ এর মাধ্যমে ওরা এক্সপ্রেস করছে। সো এটা নিয়ে তোমার করতে হবে, ওরা যে ইকুয়েশন দিব এটা নিয়ে করতে হবে, ঠিক আছে? এই তো। সো এই ফিগারটা হচ্ছে লাইকা নিতে পারো বাসায় ডিপলি বোঝার জন্য, কজ এগুলো তোমাকে সবাই দেখাবে না, ঠিক আছে? তোমার জাস্ট এক্সাম্পল বাই করা পর্যন্তই শেষ। সো এটা একটু উঠে রাখো, এগুলো প্রিশিয়াস জিনিস, এগুলো সব জায়গায় পাবো না তুমি। সো এই ফিগারটা উঠে রাখো যাতে বাসায় তুমি বুঝতে পারো ইজিলি যে 4 মিটারে কেন দুইবার আমার এক্স এর ভ্যালু আসে। ওকে, এবার আচ্ছা পরের পার্টটা পড়ি আমরা। পরের পার্টে বলছে আমাদের দিস মডেল ইজ ভ্যালিড ফর 0 to k। আচ্ছা, এটা কার রেঞ্জ দিছে, এক্স এর রেঞ্জ। এক্সটা কি ছিল এখানে আমাদের, হরাইজন্টাল ডিস্টেন্স, মানে বলটা কতটা দূরে গেছে। আচ্ছা, সো ওরা বলতেছে এই মডেলটা নাকি শুধুমাত্র ভ্যালিড হবে এক্স এর ভ্যালু 0 থেকে k এর ভ্যালু পর্যন্ত। আচ্ছা, where k meter is the horizontal distance of the net from the player। বলছে কেটা কি, কেটা হচ্ছে horizontal distance from what to what, from player to net, তাই না? তাহলে কেটা হচ্ছে প্লেয়ার থেকে নেটের ডিস্টেন্স, প্লেয়ার থেকে। তাহলে ওই যে আমি যে ফিগারটা আঁকছিলাম
এখানে প্লেয়ার থেকে একদম নেট পর্যন্ত এই ডিস্টেন্সটাকে কি ধরা হয়েছে কে, ঠিক আছে, প্লেয়ার থেকে একদম নেট পর্যন্ত এই ডিস্টেন্সটাকেই ধরা হয়েছে কে। কোয়েশ্চেনে বলছে তাহলে কে এর ভ্যালু বাই করেন। তো কে এর ভ্যালু কেমনে বাই করবো, ওরা বলতেছে বি নাম্বারে গিভেন দ্যাট দ্য হাইট অফ দ্য নেট ইজ ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে আমরা বুঝলাম যে ও আচ্ছা আমাদের এই ফিগারের নেটের হাইটটা কত, তাহলে আমি যদি হাইটের ভ্যালু 3 বসাই আমি কি গ্রাউন্ডের ডিস্টেন্সটা নেট পর্যন্ত পাবো না, আর ওই হরাইজন্টাল ডিস্টেন্সটাই কি আমার কে এর ভ্যালু হবে না, কজ কে কারে ধরা হয়েছে প্লেয়ার থেকে নেট পর্যন্ত। সো এটা হচ্ছে নেটের হাইটটা। সো এইচ এর ভ্যালু 3 বসে এবার এক্স এর ভ্যালু বাই করেন, ওইটাই আপনার অ্যান্সার। দেখেন এক্স এর ভ্যালু 2টা আসবে, এখানেও 2টা আসার কারণ আছে আমি বলতেছি। তো ওইটাও সেম রিজন, একবার ওঠার সময় একবার নামার সময়। সো করে ফেলেন। সো আমরা বি নাম্বারে লিখবো অ্যান্সার, যখন এইচ এর ভ্যালু 3 তখন হাইটের ইকুয়েশন কি ছিল, -0.1x² + 1.1x -2 = 3, 3টাকে লেফটে নিতে হবে। সো এক্স এর ভ্যালু কি আসে, একটা আসে 10, দাঁড়ান একটা আসে 10 আর একটা এক্স এর ভ্যালু 1। এখন কথা হচ্ছে আমরা এক্স এর ভ্যালু 2টা পাইছি, এখন কোনটা আমরা কে এর ভ্যালু হিসাবে কনসিডার করব, 10। রিজন কি, কারণ বাস্কেটবলের আক্রমণ তো আমাদের 8/7 পাইছিলাম না। হ্যাঁ দ্য থিং ইজ এক্স এর ভ্যালু 1 দিছে 10 দিছে, আগে বুঝেন কেন 2টা দিছে। কারণটা হচ্ছে এইচ এর ভ্যালু 3 বসাইছেন না, এই এইচ এর ভ্যালু 3টা অ্যাকচুয়ালি দুইবার হয়েছে, কয়বার, ওই যে একবার ওঠার সময় 3 মিটার হয়েছিল না, একবার ওঠার সময় কি হয়েছিল 3 মিটার হয়েছিল, এই যে এতটুক যখন 3 মিটার হয়েছে তখন আপনি একটা হরাইজন্টাল ডিস্টেন্স পাইছেন, কত পাইছেন 1 পাইছো না নাকি, হ্যাঁ। আরেকবার যখন সে নেটে পড়ছে তখনও কত সেন্টিমিটার হাইট ছিল, এইচ = 3। সো তখন তুমি প্লেয়ার থেকে আবারও কি পাইছো 10 পাইছো। সো কে এর ভ্যালু কোনটা হবে তাহলে 10 না, কারণ কোয়েশ্চেনে বলছে যে প্লেয়ার থেকে নেট পর্যন্ত ওরা কে ধরছে, কি ধরছিল কে। সো এক্স এর ভ্যালু যেটা বড় পাইছো ওইটা হচ্ছে প্লেয়ার থেকে একদম শেষ মাথা নেট পর্যন্ত। সো হাইট যখন 3 তখন বলটা বাস্কেটবলের ছুরিতে পড়ছিল আর তখন হরাইজন্টাল ডিস্টেন্স হয়েছিল 10 মিটার। সো এই 10টাই হচ্ছে তোমার কে এর ভ্যালু। সো 1টা নিবা না, কজ 1টা হচ্ছে ওঠার সময়। সো ওঠার সময় তো বল ঝুড়িতে পড়ে নাই, ওঠার সময় বলটা ঝুড়িতে পড়ে নাই। যখন হাইট 3 হয়েছিল, যখন হাইট 3 হয়েছে তখন মাত্র 1, আর যখন হাইট আরেকবার পড়ার সময় 3 হয়েছে তখন ঝুড়িতে পড়ছে। সো 10 মিটারে তোমার বলটা বাস্কেটে পড়ছে। সো এক্স এর ভ্যালু 10। সো আমরা অ্যান্সার বলবো, সো কে এর ভ্যালু হচ্ছে 10। এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, সো এবার আসো আমরা সি নম্বরে যাই। সি নম্বর কোয়েশ্চনে বলছে এক্সপ্লেন ওয়াই দ্য
মডেল ইজ নট ভ্যালিড এক্স এর ভ্যালু গ্রেটার দেন কে। আচ্ছা কে এর ভ্যালু আমরা মাত্র কত পাইছি 10। তো ওরা বলতেছে এক্স এর ভ্যালু 10 এর বড় হইলে নাকি এই প্রেডিকশনটা ভ্যালিড না। দ্য থিং ইজ হ্যাঁ এক্স এর ভ্যালু 10 এর উপর হইলে আর ভ্যালিড না। ওয়াই? কারণটা হচ্ছে আমাদের পুরো ফুল স্টোরিটা কতটুকু পর্যন্ত বলছিল নেট পর্যন্ত, প্লেয়ারের হাত থেকে কত পর্যন্ত নেট পর্যন্ত। নেটের পরে কি আছে ওরা কি বলছে? কোয়েশ্চেনে কোনো ইনফরমেশন ছিল যে নেটের পরে কি হয়েছিল? সো এক্স এর ভ্যালু 10 এর পর মডেলটা কি আর ভ্যালিড হবে? কারণ 10 এর পরে তো বাস্কেটবল ঝুড়ি পার হয়ে গেছে, এরপরে কি আছে না আছে উই ডোন্ট নো। এরপরে ওয়ালও থাকতে পারে, সুইমিং পুলও থাকতে পারে, মানুষও দাঁড়ায় থাকতে পারে, উই ডোন্ট নো। সো এক্স এর ভ্যালু 10 greater than is not valid as we don't know what will happen after 10 meter. আপনারা বলেন, সবাই লিখেন যে this model is not valid x এর ভ্যালু greater than 10 cause after the নেটের পর what will happen মানে বাস্কেটবলের কি অবস্থা হবে we don't know cause আপনার কোয়েশ্চনে আর ইনফরমেশন নাই, আপনার ইনফরমেশন হাইয়েস্ট ওই নেট পর্যন্তই দিছে। সো লেখেন this is not valid for x এর ভ্যালু greater than 10 because we don't know what will happen after the net. আচ্ছা এবার আসেন লাস্ট ম্যাথ 4 নম্বর, এটা করে আমি ছেড়ে দিচ্ছি। আপনাদের 5 আর 6 এটা আপনাদের নাই, বিকজ এটা হচ্ছে আগের পার্টের যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন 1 ওইখান থেকে একটা কোয়েশ্চেন করছে, এরকম টাইপের কোয়েশ্চেন আপনাদের নাই। তো 4 পর্যন্ত আপনাদের ম্যাথ আর কি। সো এটা হচ্ছে লাস্ট ম্যাথ অফ দিস এক্সারসাইজ। তো 4 নম্বর কোয়েশ্চেনটা পড়েন, এখানে হালকা একটু ফিজিক্সের টাচ আছে, মানে মনে হবে ফিজিক্স বাট আসলে ফিজিক্সের অত জিনিস নাই। 4 নম্বরটা পড়েন সবাই। মেডিকেলে এক্সাম দিতে হলে কেন ফিজিক্স লাগে? কোথায় দিলে? মেডিকেলে এক্সাম দিতে ফিজিক্স ও আচ্ছা আচ্ছা, জিনিসটা হচ্ছে ওরা 3টা কম্পালসারি দিয়ে দেয়, ওই ম্যাথস ফিজিক্স আর ওই হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রিও তো লাগে, মানে ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি 3টেই লাগে। তুমি কি মেডিকেল নিয়ে পড়বে? ছিল বাট ফিজিক্স নাই তো। বুঝতে পারছি। এই 3টা কম্পালসারি এটা বাংলাদেশের কারিকুলামে দিয়ে দিচ্ছে। হ্যাঁ বাংলাদেশে ওরা এটা ওদের কারিকুলাম, এটা ওদের ইচ্ছা, এটাও তো মানে চলে। ওই বাংলা মিডিয়ামে তো এখন ওই যে ওদের ডিম ভাজা কিভাবে করে ওগুলো শেখাচ্ছে। সো অনেকে তোমার ইংলিশ মিডিয়ামে শিফট হয়ে এসে পড়ছে, বিকর্নেসা থেকে অনেক স্টুডেন্ট আসছে আমাদের এখানে। সো আমার ভাইয়ের এক্সাম চলতেছে, ও আইডিয়াতে পড়ে, ওর 5 আওয়ার্স এক্সাম হয়, সবাই গোল হয়ে বসে একজন একজনের কপি দেখে এটা তো ইংলিশ মিডিয়াম সবার হবিস, এরকম ইংলিশ মিডিয়ামে হয় না, মানে টিচার গার্ডও দেয় না এরকম অবস্থা। না টিচারও গার্ড দেয় না। আগের দিন রাত্রে বললে যে মোবাইল নিয়ে বসে থাকে যে প্রশ্ন এখনই মানে আইসা পড়বে, এখনই চলে আসবে। ও মাই গড। তো এমনি যদি পড়ালেখার অবস্থা হয় ফিউচারে তো অনেক সাফার করতে হবে। আমার বাবা চাচ্ছে ইংলিশ মিডিয়ামে আনবে, কিন্তু কোনো মতে আসবে না, অত মজা পেয়ে গেছে। বুঝছি না, এইভাবে তো ফিউচারের জন্য খারাপ। ও হয়তো এখন মজা করতেছে, বাট যখন 8-9-এ ওগুলো বলছে উঠবে, মানে ম্যাট্রিক দিবে, তখন তার এই সুযোগগুলো পাবে না। হ্যাঁ এখন বেসিকগুলো মার্কিং করে দিচ্ছে, সার্কেল স্কোয়ার ট্রায়াঙ্গেল, মানে কোনো মার্কিং নেই, লাইক যে ট্রায়াঙ্গেল পাবে সেই পাবে। এগুলো মানে কি বুঝছো না 7-8-এ আসলে সে যখন আস্তে আস্তে বুঝবে, এখন তো ছোট, এখন তো তাকে বুঝে লাভ না নেই। না ও ক্লাস 9-এ। ক্লাস 9-এ হ্যাঁ এখনো বুঝে না? না আহা স্যাড লাইফ। ওনার 1 ইয়ার নাকি। না ভার্সিটিতে আটকে যাবে, ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট যখন দিবে তখন কিন্তু আটকে যাবে, ঠিক আছে? কজ বেসিক স্ট্রং না হলে এখানে আটকে যাবে, এগুলো বুঝাবো তোমরা। আচ্ছা তো আসো 4 নম্বরটা দেখি। 4 নম্বর কোয়েশ্চেনে আমাদের বলছে এ কার এক্সেলারেটস ফ্রম রেস্ট টু 60 km/h ইন 10 সেকেন্ড। গাড়িটা একটা কার এক্সেলারেট করতে করতে 10 সেকেন্ডে কতটুকু স্পিড উঠাইছে? 60 ফ্রম রেস্ট। ফ্রম রেস্ট মানে কি? থাইমা ছিল,
থামা অবস্থায় 10 সেকেন্ডের মধ্যে স্পিড কত উঠাইছে? হ্যাঁ, এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ দ্য ফর্ম ডি ইকুয়াল টু কে টি স্কোয়ার ক্যান বি ইউজড। তো বলছে এই ম্যাথের জন্য তোমার এই ইকুয়েশন ইউজ করতে, ওরা যে ইকুয়েশন দিব ওটা তোমার ইউজ করতে হবে। আর বলছে ডিটা হচ্ছে ডিস্টেন্স আর টিটা হচ্ছে টাইম। সো এখানে ডিটা হচ্ছে কি ডিস্টেন্স আর টিটা কি টাইম। এ নাম্বার কোয়েশনে বলছে গিভেন দ্যাট ওয়েন টি ইকুয়াল টু 1 সেকেন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার ইজ 13.2 মিটার। সো কোয়েশন বলছে টি এর ভ্যালু যখন 1 তখন ডিস্টেন্স কত? 13.2 তো টি এর ভ্যালু 1 এখানে বসায়া আর ডি এর ভ্যালু 13.2 বসায়া আমরা কি কে এর ভ্যালু বাই করতে পারবো? টি এর ভ্যালু 1 এখানে বসায়া আর ডি এর ভ্যালু 13.2 এখানে বসায়া আমরা কে এর ভ্যালু কি করতে পারি? বাই করতে পারি। বাট দ্য থিং ইজ কে এর ভ্যালু বাই করা লাভ কি? কে এর ভ্যালু কোথাও বাই করতে বলছে? ওরা বলছে কি ইউজ দ্য মডেল টু ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড ওয়েন দ্য কার রিচেস। তো তোমার মেন কি চাইছে কোয়েশনের টার্গেট কি? মডেল ইউজ করে মানে ইকুয়েশন ইউজ করে ডিস্টেন্স বাই করো যখন গাড়িটা কতটুকু স্পিডে রিচ করছে। সো গাড়িটা যখন 60 কিলোমিটার পার আওয়ারে রিচ করছে তখন ডিস্টেন্স কত? ফাইন্ড দ্য ডিস্টেন্স মানে ডি এর ভ্যালু চাইছে। সো যখন স্পিড এত হয়েছে তখন ডি কত এটা জানতে চাইছে না? কোয়েশনের মেন টার্গেটটা বুঝতে হবে, মেন টার্গেট না বুঝলে পারবা না। কোয়েশনে বলছে স্পিড যখন 60 হয়েছে তখন ফাইন্ড দ্য ডিস্টেন্স, তোমার ডি চাইছে। সোজা কথা কি চাইছে? এখন তোমার ডি এর জন্য তোমার কে এর ভ্যালু লাগবে না, টি এর ভ্যালু লাগবে না। কে এর ভ্যালু টি এর ভ্যালু বসায় দিলে তারপর আসেন ডিস্টেন্স পাবা, রাইট? এখন টি এর ভ্যালু কত বসাবা? টি এর ভ্যালু সিম্পল, গাড়িটা যখন স্পিড এত উঠাইছে তখন টাইম কত ছিল? 10, কারণ ওরা 60 কিলোমিটার পার আওয়ারের ওই সময়কার ডিস্টেন্স চাচ্ছে না। সো যখন 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে তখন টাইম কত হয়েছিল বলো? 10। তো টি এর ভ্যালু আমরা পেয়ে গেছি। আমাদের ডি এর মধ্যে কে এর ভ্যালু আর টি এর ভ্যালু লাগতো, তো টি এর ভ্যালু পেয়ে গেছি 10। জাস্ট কে এর ভ্যালুটা বাই করতে হবে। কে এর ভ্যালু কেমনে বাই করবো? ওই যে শুরুর দিকে হিন্টস দিছে না, টি এর ভ্যালু যখন 1 তখন ডিস্টেন্স কত। তো এটা ইউজ করে তোমার ফার্স্টে কে এর ভ্যালু বাই করতে হবে। আচ্ছা, তো আসো আমরা ফার্স্টে কে এর ভ্যালু বাই করি। তো ডি ইকুয়াল টু কে টি স্কোয়ার, ডি এর ভ্যালু যখন 13.2 তখন টাইমের ভ্যালু 1। সো কে আসে কত? 13.2। নাও আমরা এগেইন ডি ইকুয়াল টু কে টি স্কোয়ার। এখন আমাদের ডি চাইছে, আমাদের মেন টার্গেট ফাইন্ড দ্য ডিস্টেন্স। সো ডি বাই করার জন্য কে এর ভ্যালু লাগবে, কে এর ভ্যালু একটু আগে পাইলাম 13.2 আর টি এর ভ্যালু 10 বসাইতে হবে। কেন 10? কজ ওরা বলছে ডিস্টেন্স বাই করো যখন স্পিড কততে রিচ করছে? 60। আর 60 কিলোমিটার পার আওয়ার যখন হয়েছে তখন টাইম কত ছিল? সো এই টাইমটা ইউজ করে তোমার ডিস্টেন্স বাই করতে হবে। 1320 মিটার না সেন্টিমিটার বলো তো কি এখানে? কিলোমিটার। সো তুমি যদি ইউনিট না দাও ইউনিটের জন্য 1 মার্ক মাইনাস করে, সো ইউনিট দিতে হবে। এটা হচ্ছে মার্ক স্কিম ওয়াইজ বললাম। সো এটাই অ্যান্সার। ওকে, সো পার্টে ডান। লাস্ট পার্ট আসো, এটা দেখে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। বি নাম্বার আসো। সো বি নাম্বার কোয়েশ্চন বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ভ্যালুজ অফ টি ফর হুইচ দ্য মডেল ইজ ভ্যালিড। আচ্ছা, তোমার কোয়েশ্চন বলছে যে টি এর একটা রেঞ্জ বলো যতক্ষণ আমাদের মডেলটা ভ্যালিড। মডেল মানে কি? ইকুয়েশন। এই ইকুয়েশনটা কতটুকু ভ্যালিড? যতটুকু আমাদের স্টোরিটা বলছে, কোয়েশ্চেনে যতটুকু ইনফরমেশন থাকবে ততটুকু ভ্যালিড। যেরকম আগের ম্যাচটা কতটুকু ভ্যালিড ছিল? প্লেয়ারের হাত থেকে ঝুড়ি পর্যন্ত, নেট পর্যন্ত। কারণ নেটের পরে কি হয়েছিল আমরা জানি না, কোয়েশ্চেনে লেখা ছিল না। সেমভাবে এই ম্যাথসেও গাড়িটা রেস্ট থেকে শুরু করছে আর 10 সেকেন্ড পর্যন্ত স্পিড উঠাইছে। 10 সেকেন্ডের পরে কি হয়েছিল কিছু বলা আছে? নাই। তাহলে এই ম্যাথটা ভ্যালিড কতটুক? আপ টু 10 সেকেন্ড। তার মানে রেস্ট যখন ছিল তখন টাইম 0 ছিল আর স্পিড যখন 60 উঠাইছে তখন টাইম 10 ছিল। 10-এর পরে কি হয়েছে উই ডোন্ট নো। তাহলে এই মডেলটা শুধুমাত্র ভ্যালিড 0 to 10 সেকেন্ড। সো অ্যান্সার লিখবা
বি নাম্বারের এভাবে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ভ্যালিড, দ্যাটস ইট। কজ এটার পরে কি হয়েছে উই ডোন্ট নো, ইনফরমেশন এতটুকুই বলা আছে। ওকে, সো এখানে স্টপ করতেছি, এক্সারসাইজ 1 এর ডান তোমাদের।